আমি শুট করেছিলাম, তার অনেক 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 সারপ্রাইজ আসছে। কিরকম এক্সপিরিয়েন্স বলো মেয়েদের সাথে কেনাকাটা? একটা স্পেশাল ডে আছে, প্রচন্ড ভারী হয়ে গেছে। হাই গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো অনেক মাস পর আমি আবার ব্লগ শুট করছি। আজকে 2 তারিখ জুলাই মাসের, এটা আমার বার্থডে মান্থ। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো কালকে রাতে আমি শুট করেছিলাম, তার জন্য সবকিছু এখন এখানেই আছে, এগুলোকে আমাকে সব ক্লিন করতে হবে। আজকে অনেক কাজ আছে মার্কেটে যাওয়ার, বাট বৃষ্টি যে পরিমাণে হচ্ছে জানি না কখন বেরোতে পারবো। আমি জাস্ট স্নান ধান করলাম, এখন প্রায় বৃষ্টি কমে গেছে, হালকা হালকা রোদ উঠেছে। বিকাশ বললো ফটাফট রেডি ফেডি হয়ে নিতে, ওর সাথে আজকে মার্কেট যাবো। সামনে আমার বার্থডে আছে, তার জন্য দেখি যদি ড্রেস পাই তো আজকে নিয়ে নিবো ভালো দেখে। আমার একটা রিয়েল ব্রাইডাল ওয়ার্ক আছে বুধবার দিন, তো তার জন্য আমাকে একটা ব্যাগ কিনতে হবে, কারণ এত মেকআপ প্রোডাক্টস আমি ক্যারি করবো ব্যাগের মধ্যে। চলো ফটাফট রেডি ফেডি হয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। সো গাইস, রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি। কত মাস পর ব্লগ স্টার্ট করতেছে বলতো? সেই ভাইফোঁটা আমি লাস্ট বানিয়ে হয়ে গেছে 5 to 6 মাস। কবে আপলোড হবে জানি না। 6 মাস পর শুরু করলে হয়তো আরো 6 মাস পর যেতে পারে। শুরু করা যাক ভালোভাবে। সামনে অনেক 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 সারপ্রাইজ আসছে তোমাদের জন্য, আর বিগ সারপ্রাইজ দুজনের জন্য। এরপর আমরা সোজা বিধান মার্কেটের ডাইরেক্ট একটা ব্লাউজের দোকানে ঢুকি। সেখানে বিভিন্ন ধরনের কালেকশন আমি দেখছিলাম। একটা স্পেশাল দিনের জন্য আমার ব্লাউজ লাগতো বেসিক্যালি, বাট কোনো কিছু পছন্দ হচ্ছিল না, তার উপর এত দাম চাচ্ছিল। তো ডাইরেক্ট এরপর চলে আসি ব্যাগের দোকানে। সেখান থেকে এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়ে যায়, মেকআপ প্রোডাক্টস গুলো ভীষণ ভালোভাবে এঁটে যাবে, ভীষণ বড় ছিল ব্যাগটা। তো এরপর চলে আসি আমার বার্থডে ড্রেস দেখার জন্য। একটা দোকানেই ঢুকেছিলাম, এই দোকান থেকে আমি এর আগেও ড্রেস নিয়েছি, তো ডাইরেক্ট এই দোকানেই চলে এসেছিলাম। তো জিন্স প্যান্ট ফার্স্ট আমি দেখছিলাম ব্ল্যাক কালার, এই জিন্সটা আমার খুব পছন্দ হয়ে গেছে, তো এটা আমাকে বিকাশ গিফট করছিল স্পেশালি আমার বার্থডের জন্য। দেন আমি টপস দেখা স্টার্ট করি, ভেবেছিলাম আমি নিজের জন্য নিজেকে কিছু একটা দিব। তো দুটো টপস আমার এখান থেকে খুব পছন্দ হয়ে গিয়েছিল। কিরকম এক্সপিরিয়েন্স বলো মেয়েদের সাথে কেনাকাটা করতে আসলে পরে কিরকম লাগে? এরপর আমরা বিধান মার্কেট থেকে ডাইরেক্ট নিবেদিতা মার্কেটের দিকে যাই। বেসিক্যালি আমার মেকআপ ভিডিও শুটের জন্য ব্যাকগ্রাউন্ডের দরকার ছিল, তাই যাচ্ছিলাম। আর যাওয়ার পথে এই যে ফুল গাছের দোকানগুলো দেখতে পাওয়া যায়, ভীষণ সুন্দর লাগে। এরপর একটা দোকানে চলে আসি ব্যাকগ্রাউন্ড দেখার জন্য। তো ফার্স্ট এই যে আর্টিফিশিয়াল গ্রাস দেখতে পাচ্ছ, এটা দেখার পর মনে হচ্ছিল ভীষণ টাফ এগুলো একা হাতে লাগানো। তো নেক্সট সুইচ করেছে এই গ্রাসগুলোতে। এগুলো আর্টিফিশিয়াল গ্রাস, বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, বিভিন্ন প্রাইসের মধ্যে। যত ভালো কোয়ালিটি তত ভালো প্রাইস দিয়ে তোমাদের নিতে হবে। যতটুকু দরকার ছিল ততটাই আমি নিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর করে দাঁড়াটা কেটে ছেটে দিচ্ছিল, ভালো করে গুছিয়ে দিচ্ছিল। দেন একটা পাপোশ আমার খুব পছন্দ হয়ে যায় সেখান থেকে, সেটাও প্যাক করে নিয়ে নিই। তোমরা যদি নিবেদিতা মার্কেট দেন কোটমোড়ের আশেপাশে কিছু নিতে চাও না, তো এই দাঁড়াটা দোকানে তোমরা আসতে পারো, ভীষণ ভালো ব্যবহার, তার সাথে ঠিকঠাক প্রাইসের মধ্যে ঠিকঠাক জিনিস তোমরা পেয়ে যাবে। তো আমার মোটামুটি মার্কেটের সব কাজ কমপ্লিট হয়ে গেছিল। আর রাস্তা দেখে বুঝতেই পারছো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর 1 ঘন্টার জন্য আমরা প্রায় আটকে পড়েছিলাম এই বৃষ্টিতে। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই, এখন 5:30 বাজে, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল আমি বাড়িতে চলে এসেছি। তো এসে ফ্রেশ হলাম, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম। এরপর সোজা চলে আসি মায়ের রুমে, পাপোশটা দেখাচ্ছিলাম। তো ভীষণ পছন্দ হয়েছিল মায়ের, তার সাথে বার্থডে ড্রেস গুলো। তো ড্রেস কিনলে বেশিরভাগ আমাকে মা একটা কোশ্চেনই করে যে এত ড্রেস কে পরবে। তো যাই হোক, মজার চলে অনেক সময় বলতে থাকে এটা ওটা। তো এরপর সন্ধ্যার পরে প্রায় আমরা বেরিয়েছিলাম বিকাশের সাথে আবার ওই একটু কিছু খাওয়া দাওয়ার জন্য। তো দেখো এখানে একটা ধোসার দোকান দেখলাম নতুন ওপেন করেছে, তো সেখানেই এসেছিলাম। ফার্স্ট টাইম ভাবলাম ট্রাই করে দেখি। এখানে সব ধোসা ইডলি এগুলোই পাওয়া যায়। ভীষণ ভিড় ছিল, সানডে যেহেতু ছিল। আর ইনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অনলাইনে কিছু কাজ করে দিচ্ছিল। বেসিক্যালি আমার আধার কার্ডের নামের স্পেলিংটা ভুল আছে, সেটাই ও অ্যাপ্লাই করছিল অনলাইনে, এটাই ও স্ক্রিনে দেখাচ্ছে। এরপর আমাদের অর্ডারটা চলে আসে। এক জায়গায় অর্ডারটা বেসিক্যালি দিয়েছিলাম, খেতে কিরকম হবে না হবে সেই ভেবে, কিন্তু খেয়ে দেখলাম ভীষণ টেস্টি। তোমরা কিন্তু ট্রাই করতে পারো। এরপর ইভিনিং আবার একটু একটু বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল, অল্প কমতে আবার রওনা দিয়ে দিই ফোন দেখার জন্য। বেসিক্যালি কিছুদিন ধরে আমি চাচ্ছিলাম একটা ফোন নেওয়ার জন্য, তাই দুজন মিলে চলে গেলাম ফোনের দোকানে। তো মোটামুটি একটা আইডিয়া নেওয়ার জন্য সেখানটায় অনেক রকমের ফোন দেখেছিলাম। একটু আগে বাড়িতে এলাম, তো ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি। বাইরে এত বৃষ্টি না, মানে একটু পর বৃষ্টি কমছে বাড়ছে। যদি আমি বিকেলবেলা ওগুলো জিনিস কিনতে যেতাম না, একদম হতো না। দুপুরবেলা বেরিয়ে ভালো করেছি। ও ব্যাগ যেটা আমি নিয়ে এসেছি আজকে মার্কেট থেকে, ভাবলাম এটা ফটাফট প্যাক করবো। বুধবার আর বৃহস্পতিবার ভীষণ বিজি, এক ফুটো টাইম নেই। কালকের থেকে আবার অফিস আছে, তো অফিস থেকে এসে বাকি কাজগুলো আমাকে কমপ্লিট করে রাখতে হবে। দুটো শাড়ি বের করে রেখেছি, এই একটা আর এই দেখো একটা। বুধবার দিন যে বান্ধবীর বিয়ে, যাকে আমি সাজাচ্ছি, তার বাড়িতে যেতে হবে 9টার মধ্যে। ওকে সাজানো কমপ্লিট করে ওখানে ইনভাইট আছে, ওর বাড়িতে ওকে রেডি করে নিয়ে তারপরে আমি রেডি হবো, সব জিনিসপত্র প্যাক করে নিয়ে যাবো এখান থেকে। ওকে সাজানোর জন্য অবভিয়াসলি অনেক কিছু আমাকে প্যাক করতে হবে। বেসিক কিছু মেকআপ প্রোডাক্টস আমিও নিয়ে যাবো, ওখানে গিয়ে আমিও সাজবো, রেডি হবো। বুধবার দিন ওটাতে চলে যাবে, হয়তো সন্ধ্যার পরেই আমি বাড়ি আসবো। বৃহস্পতিবার দিন একটা স্পেশাল ডে আছে,
আমার বিকাশের জন্য। তো ওটা কি এখন আমি বলবো না, ওটা একটু সাসপেন্ড থাকুক। ওটা বৃহস্পতিবার দিন তোমরা জানতে পারবে। আই থিঙ্ক মঙ্গলবার দিন আমাকে আবার মেহেন্দি পরতে হবে হাতে। ব্যাগ কমপ্লিট হয়ে গেছে, চলো ফটাফট খাওয়া দাওয়া করে নিই। আর এগুলো হচ্ছে যাবে এই ব্যাগের ভেতরে, অনেকটা জায়গা আছে কিন্তু প্রচন্ড ভারী হয়ে গেছে। এটাকে নিয়ে যাওয়া টেনে বহুত মুশকিল। তার উপরে এই রিং লাইটটা আমাকে প্যাক করতে হবে, এটা নিয়ে যাবো, শুট করার জন্য লাগবে আমাকে লাইটিংটা। আর আজকে ডিনারে হয়েছিল গরম গরম খিচুড়ি, তো আমি আর মা এখানে খেতে বসে পড়েছিলাম।